গত ২ থেকে ৩ দিনের আগের নিউজ বা পত্রপত্রিকায় যে সমস্ত খবর ছাপা হচ্ছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে, এগুলো যখন দেখতে পাচ্ছি বা আপনারাও দেখতেছেন যে একটা ভয়ংকর এনভায়রনমেন্ট চলতেছে আমাদের আশেপাশে, একটা নাজুক অবস্থা, একটা সেনসিটিভ ব্যাপার-স্যাপার বিরাজ করতেছে। এটা আসলেই অনেক ভয়ানক একটা ব্যাপার। যেগুলো হয়তোবা এতদিন আমরা ফেস করি নাই। এতদিন মানে এত সরাসরি সংঘাত, মানুষ যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠতেছে দিন, দিন, এই জিনিসগুলা পূর্বে হয়তোবা আমরা দেখি নাই। হ্যাঁ, ২-১ জায়গায় হইছে, সেটা অনেক দিনের একটা প্রস্তুতি নিয়ে তারপরে একটা বড় অঘটন ঘটানো হইছে আওয়ামী লীগ সরকারের আমলে। কিন্তু এখন প্রতিনিয়ত যা কিছু ঘটতেছে, এটা খুবই ভয়ংকর একটা ব্যাপার। আপনি ২-৩ দিন আগের নিউজ যদি একটু ঘাটাঘাটি করেন যে গাজীপুরের চৌরাস্তা এলাকায় সাংবাদিক তুহিন নামের একজনকে মেরে ফেলা হয়েছে। খুবই নিছক সামান্য কারণকে কেন্দ্র করে একটা মার্কেটে একটা মেয়েকে ছিনতাই বা এরকম কিছু করাতে একজন ভিডিও করতেছিল। ওইখানে গিয়ে সরাসরি কোপানো, ওইখানে হাজার, হাজার মানুষ দাঁড়ানো আছে। সবাই যার, যার মতো পালাচ্ছে। মাত্র ৪-৫ জন চাপাতি নিয়ে এরকম আ কি বলে? একটা রক্তাক্ত ঘটনা ঘটাইলো। পরবর্তীতে ওই মানুষটা মারা গেছে। তারপরে আজকে একটা নিউজ দেখলাম যে একটা প্রাইভেট কার দাঁড়ানো আছে। প্রাইভেট কারের দরজায় আম মানে রক্ত ওইখানে লেগে আছে। নিচে ওই ড্রাইভার তার গলা কাটা একটা মরদেহ এইখানে দেখা গেছে। তো এটা গত ২-৩ দিন নিউজ। এরও আগেও যদি আপনি ঘাঁটেন অথবা ডে বাই ডে আপনি যদি পত্র-পত্রিকা বা খবরটা যদি একটু দেখেন অ্যাবাউট অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট না মানে মানুষ কর্তৃক, ইচ্ছাকৃত কর্তৃক যেই দুর্ঘটনাগুলো ঘটানো হচ্ছে প্রতিনিয়ত, এগুলো আসলে কতটা চিন্তার ব্যাপার যে আপনি কতটুকু সুরক্ষিত আছেন বা সুরক্ষিত রাখতে পারতেছে প্রশাসন। এটা অনেক বড় একটা ব্যাপার। কারণ যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলোর সাথে যে অনেক মানে অনেক বড় ধরনের রিজন যে না তাকে মেরে ফেলতেই হবে, এরকম রিজন তাও না। খুবই সিলি ম্যাটারকে কেন্দ্র করে মানুষ মানুষকে এইভাবে আঘাত করতেছে, লুটপাট করতেছে, আমার টাকার দরকার। খুব ইজিলি টার্গেট করতেছে যে অমুকজন তো ব্যবসায়ী। ঠিক আছে ওর বাসাতে গিয়ে একটা থ্রেট দিয়ে আসি। এট লিস্ট ৫০,০০০, ৬০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ তো পাবোই। এই জায়গা দখল করা, ওই জায়গা দখল করা, এগুলো তো আসলে পূর্বেও হইছে। কিন্তু এখন যেটা ভয়ানক ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলা ওপেনিং মানে ওপেনলি হচ্ছে আপনার চোখের সামনে। আপনি হেঁটে যাচ্ছেন, আপনি দেখতেছেন। আপনি তো প্রতিবাদ করা তো দূরের কথা। আপনি অলরেডি জানেন যে বাংলাদেশের পরিবেশ এখন এই পর্যায়ে যাচ্ছে। তো আপনি ওইখানে প্রতিবাদও করতেছেন না। প্রতিবাদ না করার কারণে আজকে তারা যাকে টার্গেট নিচ্ছে, পরশুদিন আপনি টার্গেট হবেন না। এইটার কিন্তু গ্যারান্টি আপনি দিতে পারবেন না। যখনই আপনি টার্গেটে পরিপূর্ণ হয়ে যাবেন, আপনাকে টার্গেট করা হচ্ছে, আপনার কাছে আসলো, কোনো কিছু দাবি করলো, আপনি প্রাথমিকভাবে তো এটা রিফিউজ করবেন। এরপর আপনি কার কাছে যাবেন? অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বাংলাদেশে এখন ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে। আপনি কার কাছে যাবেন? সেখানে গেলে বা আপনি কতটুকু সুফল পাবেন, কতটুকু আপনাকে সেভ করা হবে, কতটুকু আপনি নিরাপদ, এইটা ভাবাচ্ছে। আজকে ২-৩ দিন ধরে আমি এই নিউজগুলো দেখতেছি। এরকম ঘটনা আগেও ঘটছে বাট এই যে ওপেনলি ঘটতেছে যার কারণে কথাগুলো বললাম যে আমরা আসলে নিরাপদ না। মানে নিরাপদ থাকা যাচ্ছে না কোনোভাবেই। দেশে সবকিছুই আছে। মগের মুল্লুক এখনো হয়ে যায়নি বাট অনেকটা ওই লাইনে হাঁটা শুরু করছে বাংলাদেশের কতিপয় কিছু মানুষ যারা কাজকর্ম না করে অন্যেরটা খেয়ে অন্যেরটা মানে জোর করে হজম করার টেনডেন্সি নিয়ে যারা এতদিন চলতো তারা আজকে অতি ভয়ানক রূপে ফিরে আসছে দেশে। সো বাংলাদেশের প্রতিটা নিরীহ সাধারণ মানুষের একটাই দাবি যে আইনশৃঙ্খলা রক্ষা যতক্ষণ না হবে, আইনশৃঙ্খলা বাহিনী যতটা তাদের কাজগুলো স্ট্রিক্টলি না করবে, ততদিন আসলে একটা দেশের উন্নতি ঘটবে না। একটা দেশের উন্নতি ঘটে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ ঘটে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দেশের যতটা শক্তিশালী, সেই দেশের ইনডোর ডেভেলপিং প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করে।
এবং ওই দেশের অর্থনীতি মানে ফিন্যান্সিয়াল সেক্টর কতটা শক্তিশালী বাইরের দিক থেকে। তো এই ২ টার মধ্যে আস্তে, আস্তে হয়তোবা আমাদের রিজার্ভ বা অর্থনৈতিকভাবে আমরা হয়তোবা শক্তিশালী হচ্ছি। কিন্তু ভেতরের যেই জিনিসগুলা, যেগুলো আসলে মূল শান্তি, যেগুলো আমাদেরকে একটু নিশ্চিন্ত থাকতে সাহায্য করে, ওই জিনিসগুলা বাংলাদেশে এখন মোটামুটি অনুপস্থিত। আসলে সামনে কি হতে যাচ্ছে, এটাও তো আসলে বড় শঙ্কার ব্যাপার। যাই হোক, সবাই একটু সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। কেউ যদি সামনে আসে এট লিস্ট তর্ক-বিতর্ক করার দরকার নেই। কারণ আল্টিমেটলি আপনাকে দিতেই হবে। তো ওইখানে তর্ক-বিতর্ক করে যদি একটা অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায়, তাহলে তো জীবনেরই উপরে প্রেশার চলে আসলো। এখন তো এভাবে বলা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ আমি তো বলতেও পারছি না আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান। তো দিন শেষে আসলে কবে বাংলাদেশের পরিস্থিতি ঠিক হবে, ওই দিন পর্যন্ত এট লিস্ট আম মানে একটু সাবধানে থাকতে হবে। এইটাই আপাতত এই ভিডিওতে এতটুকু বলা ছাড়া আর কোনো উপায় থাকতেছে না। মানে একজন সাধারণ নাগরিক হিসেবে আরেকজন নাগরিককে এইটুকু বলা ছাড়া যে লুকিয়ে থাকেন বা নিজেকে বাঁচিয়ে রাখেন, প্রতিবাদ করার প্রয়োজন নেই এট লিস্ট এই মুহূর্তে। এটা বলা ছাড়া আর কোনো উপায় নাই। সবার সাপোর্ট চাচ্ছি চ্যানেলটাকে বড় করার জন্য। আরও অনেক টপিকস নিয়ে কথা হবে। বাংলাদেশে অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, ওইভাবে হয়তোবা প্রতিবাদ করতে পারব না সশরীরে গিয়ে। বাট আলোচনা পর্যালোচনা করলে অনেকটা জ্ঞান সমৃদ্ধ হয়। সেভাবে নিজেকে একটু প্রিপেয়ার করা যায়। তো চ্যানেলটার সাথে যুক্ত থাকলে নিজে, নিজে একটু ইন্সপায়ার্ড হব। হয়তোবা আরেকটু সময় দিতে পারবো চ্যানেলের পেছনে। একটু লজিক অর লিগ্যাল ট্রুলি ইনফরমেশন প্রোভাইড করতে পারবো। তার জন্য আপনাদের সাপোর্ট খুবই জরুরি। লাইক, কমেন্ট করতে পারেন না পারেন, সাবস্ক্রাইব করেন যাতে চ্যানেলটা বড় হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।